তো আমার পালক পনির রেডি, তৈরি করে ফেলেছি। এটা রুটি, পরোটা, নানের সাথে খুবই ভালো লাগে। ভাত দিয়েও খেতে খারাপ লাগবে না। আমি তো রাত্রে ভাত দিয়েই ট্রাই করব। এই যে পনির দিয়ে, কটেজ পনির দিয়ে মজার একটা জিনিস, সেটা হচ্ছে পালক পনির। এই যে এখানে আমি পালং শাক একদম কেটে ধুয়ে একদম কুচি কুচি করে নিচ্ছি। এখন আস্তে আস্তে এর মধ্যে এই যে পালং শাকের পিউরিটা ছিল এটা দিয়ে দিলাম। অনাইজা স্কুটি চালায় বেড়াচ্ছে বাইরে থেকে এসে। আর অনাইজার সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষা চলতেছে। অনাইজা, তুমি কিন্তু আর কিছুক্ষণ পরে পড়তে বসে যাবা, ঠিক আছে? এই যে এখানে আমি ভুড়ি রান্না করার জন্য পেঁয়াজ, তারপরে এর মধ্যে দারচিনি আর তেজপাতাটা আগে দিয়ে একটু ভেজে নিছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা একদম রান্নাঘর থেকে শুরু, কারণ আমি এখন রান্না করতে ঢুকতেছি রাতের রান্না। দুপুরবেলা আমাদের একটা ইনভাইটেশন ছিল, বাইরে গিয়েছিলাম। আর রাতে রান্না করছি এই কারণে যে আমাদের মোহাম্মদপুরের এইদিকে এখন গ্যাসের খুব সমস্যা হচ্ছে। সকাল থেকে গ্যাস থাকে না বললেই চলে, সেজন্য রাতেই কমপ্লিট করে রাখতে হয়, না হলে দুপুরের খাবার খাওয়া সম্ভব হবে না। তো আজকে দুইটা মজার জিনিস রান্না করতেছি, এই জন্য ভাবলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। তো চলুন দেখি আজকে কি কি রান্না করতেছি। আমি রান্না করব এই যে পনির দিয়ে, কটেজ পনির দিয়ে মজার একটা জিনিস, সেটা হচ্ছে পালক পনির। এই যে এখানে আমি পালং শাক একদম কেটে ধুয়ে একদম কুচি কুচি করে নিচ্ছি। এখানে পালং শাক আছে, এখানে আছে হচ্ছে পনির। আর এটা হচ্ছে আমি দই বাসায় নাই, দুধটাকে আমি লেবু দিয়ে ফেটে একটু দই করে নিব। তো পালক পনির বানাবো, এই ফার্স্ট টাইম আমি ট্রাই করতেছি। আর এইটা হচ্ছে ভুড়ি রান্না করব, সেজন্য ভুড়ি ভিজাইছি। তো চলেন এখন রান্না বান্না শুরু করে দিই। সবার প্রথমে পালং শাকগুলো ওই যে কুচি করে কেটে নিয়ে এটাকে ভাপাতে দিতে হবে। তো শাক থেকে পানি ছাড়বে, তারপর হালকা একটু পানি দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিলে এটা একটু নরম হয়ে যাবে, এটা ব্লেন্ড করতে সহজ হবে। সিদ্ধ করা যে পালং শাকগুলো আছে, মানে একটু হালকা বয়েল করে নিলাম, যে ওটাকে এখন আমি মিক্সিতে দিয়ে ব্লেন্ড করে নিব। আর কাঁচামরিচটাও আমি একসাথে দিয়ে দিয়েছি, কারণ কাঁচামরিচ পেস্ট লাগবে। এটা পালং শাকের সাথে একবারে দিয়ে মিক্স করে নিলেই হবে, অথবা কেউ চাইলে আলাদাও দিতে পারেন। এখন এটাকে ঢেলে নেব। 250 গ্রাম মতন পালং শাক নেওয়া হয়েছে, 250 গ্রাম নিয়ে আমি রান্না করছি। পনিরগুলোকে হালকা একটু করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে না ভেজেও রান্না করতে পারেন, এটাতে করে স্বাদটা ভালো আসে। আর পনিরে কোনো কিছু এই ফ্রাইয়ের সময় কোনো কিছু অ্যাড করার দরকার নাই, কোনো গুঁড়া মশলা, জাস্ট এমনি নর্মাল তেলে ভেজে নিলেই হবে, খুব অল্প সময়ের জন্য, জাস্ট 2 থেকে 3 মিনিট হালকা ভাজা। গরম করতে দিছি প্রায় না হলেও 15 মিনিট হয়েছে। 15 মিনিটে গরম হয়ে যাওয়ার কথা, বাট স্টিল নাও এখনো গরম হয়নি, কারণ এই যে গ্যাসের অবস্থা খুবই খারাপ, একদম ধিম ধিম করে জ্বলতেছে। এখনো এই সন্ধ্যার দিকেও এখনো ভালো করে গ্যাস আসেনি। তারপরেও যাই হোক, যতটুকু হয়েছে এনাফ। অনাইজাকে দিয়ে দিব দুধটা। না, এখন না, দুধ ঢেলে দেই। দুধ খেতে চায় না, তাকে জোর করে করে মানে আমি দুধ খাওয়াই, দুধটা জোর করে খাওয়াতে হয়। অনাইজা, এটা ঠান্ডা হলে, হালকা একটু ঠান্ডা হলে, ঠান্ডাই কারণ বেশি গরম হয়নি, তুমি খেয়ে ফেলবা, ঠিক আছে? অনাইজা স্কুটি চালায় বেড়াচ্ছে বাইরে থেকে এসে। আর অনাইজার সবচেয়ে বড় কথা হচ্ছে পরীক্ষা চলতেছে। অনাইজা, তুমি কিন্তু আর কিছুক্ষণ পরে পড়তে বসে যাবা, ঠিক আছে? কারণ কালকে এক্সামের মধ্যেও আমি তাকে বেড়াইতে নিয়ে গেছি এই শর্তে। সকালের পড়াটা কমপ্লিট করে গেছে, বলছি যে এসে রাত্রে 1 ঘন্টা বেশি পড়তে হবে, সেটা সে বলছে যে ঠিক আছে, এই জন্য নিয়ে গেছে। বাচ্চা কাচ্চার পড়াশোনা আজকাল দেখা যায় যে মানে অনেক পড়াশোনা, সিলেবাস প্রচুর। এখন আচ্ছা, তোমাকে এখন আমি 1 গ্লাস দুধ দিব, দিলে তুমি খেয়ে ফেলবা দুধটা। না, দুধ খেতে হবে। আর ছোটজন এসেই ঘুমায় গেছে। পেঁয়াজটা ভাজা হয়ে যে তারপরে আদা রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি এখানে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চা চামচ মতন জিরার গুঁড়া। আর এবার একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়াও দিব 1/2 চা চামচ মতন। আর হলুদটা টোটালি আমি ব্যবহার করছি না, এটা ডিপেন্ড।
আপনারা চাইলে হলুদ ব্যবহার করতে পারেন, নাও পারেন, আমি দিব না, দিলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, আর গ্রিন চিলি পেস্টটা যারা ইউজ করবেন আলাদা তারা এই এখনই দিয়ে দিবেন। আমি যেহেতু পালং শাকের সাথে একবারে বেটে নিয়েছি, এই জন্য ওটা আমি পালং শাক যখন দিব তখনই দিয়ে দিব। এখন আমি একটু পানি ইউজ করব, কারণ মশলা না হলে পুড়ে যেতে পারে। তো এই যে আমি পনির যে ভিজিয়ে রেখেছিলাম যে পানি, ওই পানিটাই একটু করে করে দিয়ে দিই। এখানে পনির, পালং শাক সব মেশানো পানি আছে, এটা দিয়ে আমি এটা কষিয়ে ফেলবো মশলাটা। এটা কষানো হয়ে গেছে, এবার এটার মধ্যে দিয়ে দিব আমি একটু দই। দইটা দিয়ে দিব। দইটা বলতে দই হচ্ছে, আমি বাসায় এটা দই ছিল না যেহেতু, আমি দুধের মধ্যে লেবু দিয়ে এটা আমি একটু দইয়ের মতন করে নিয়েছি। আপনারা স্ট্রেট যে দই বাসায় থাকলে, টক দই থাকলে সেটাই ব্যবহার করে ফেলবেন। এটা এবার একটু ফুটবে, ওটার পরে তারপর আমি পালং শাকের যে পেস্টটা সেটা দিব। এখন আস্তে আস্তে এর মধ্যে এই যে পালং শাকের পিউরিটা ছিল এটা দিয়ে দিলাম। ঝাল যে যেমন পছন্দ করেন ঠিক সেরকম খাবেন, ঝাল কম দিই যেহেতু বাসায় ছোট বাচ্চারা আছে। আপনারা ঝাল বেশি খেতে চাইলে মরিচটা বেশি দিবেন। এটাকে এখন একটু আমরা নেড়ে নেব, নেড়ে এটাকে কিছুক্ষণ একটু ফুটতে দিব। আচ্ছা, এর মধ্যে এখন যেটা দিতে হবে সেটা হচ্ছে হালকা একটু চিনি দিতে হবে, কারণ যেহেতু আমরা এখানে দই ব্যবহার করেছি তাই। আর দিব হচ্ছে লবণ, যেহেতু এটা আনসল্টেড পনির, আনসল্টেড সেহেতু লবণটা একটু স্বাদ মতনই দিতে হবে। ফাইনালি এর মধ্যে আমি পনির টুকরোগুলোকে ছেড়ে দিব। পনিরের টুকরোগুলো দিয়ে খুব বেশি না, 5 থেকে 7 মিনিট একটু কুক করলেই বাস পালক পনির রেডি হয়ে যাবে। এটা আমার মানে গ্যাসের তীব্রতা খুবই কম, সেই জন্য একটু ফুটছে দেরি করে, আমাকে একটু টাইম নিয়ে নিয়ে রান্না করতে হচ্ছে। কিন্তু এটা আসলে এতক্ষণ টাইম লাগে না, আর কোনো পানি টানি এর মধ্যে লাগবে না, যথেষ্ট পানি দেয়া আছে, এর মধ্যে পানি হয়েছে। এখন জাস্ট গ্রেভিটা একটু থিক করতে হবে, তো এখন এটাকে ঢেকে দিতে হবে, ব্যাস। তারপরে 5 থেকে 7 মিনিট পরে এটা রেডি হয়ে যাবে। পনির প্রায় হয়ে এসেছে, পালক পনিরটা। এই যে গ্রেভিটা অনেকটা মানে ঠিক হয়ে গেছে। এটা অলমোস্ট কুক। এটাকে এখন নামিয়ে ফেলবো। তো আপনারা চাইলে যেটা হয় যে আপনারা ক্রিম ইউজ করতে পারবেন, ফ্রেশ ক্রিম। আমি বাসায় ছিল না, আমি দেইনি, কিন্তু ক্রিম ইউজ করলে ভালোই লাগে, আবার না করলেও কোনো সমস্যা নেই। তো এটা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো চুলা থেকে। আমি তো রাত্রে ভাত দিয়েই ট্রাই করব, আর রেসিপিটা ভালো লাগলে আপনারাও বাসায় ট্রাই করে ফেলতে পারবেন। পালক পনির আসলে খুব কমন একটা খাবার, এটা সবাই পারে। তারপর আমারটা দেখে যদি ভালো লাগে ট্রাই করবেন। আর সেই সাথে আজকের ব্লগটাও এখানে এন্ড করে দিব। ওদিকে ভুড়ি রান্না হচ্ছে, সেটাও আপনারা ভিডিওতে দেখতে পাবেন কেমন হলো। এই যে এখানে আমি ভুড়ি রান্না করার জন্য পেঁয়াজ, তারপরে এর মধ্যে দারচিনি আর তেজপাতাটা আগে দিয়ে একটু ভেজে নিছি। পেঁয়াজ এটা ব্রাউন কালার হয়ে গেছে, আর এইখানে আমি একবারে সব গুঁড়া মশলাগুলো একটু হালকা গরম পানি দিয়ে আমি মিক্স করে নিছি। এখন এটাকে জাস্ট এর মধ্যে পুরোটা ঢেলে দিব। মশলাগুলোকে একটু কষায় নেই। যেহেতু পানি দিয়ে আগে গুলায় নিছি আমি মশলাগুলো, সেজন্য মশলা পুড়বে না। এমনি মশলা দিলে পুড়ে যায় পানি ছাড়া। এটা একটু কষুক, তারপরে এর মধ্যে ভুড়ি আর আমি গরম মশলা অন্য যেগুলো আছে যেমন লবঙ্গ, এলাচ, তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিছি, এই মশলার সাথে একবারে দিয়ে দিছি। এলাচ আর লবঙ্গটা আমি একটু পরে দিব, আগে এটা একটু কষুক। আর এটাতে এখন একটু এই যে পানি আমি যে ধুয়ে রাখছি বাটিটা, এই মশলার এই পানিটাই এর মধ্যে একটু দিয়ে মশলাটা আগে একটু আমি কষায় নেব। ভুড়ি রান্না করতে সময় লাগবে, এটা আসলে যেদিন রান্না করা শুরু করা হয় ওই দিন আসলে খাওয়া যায় না, এটাকে ভাজা ভাজা করতে হয়। আমি আজকে বসাইছি, এটা কালকে হয়তো দুপুরে গিয়ে খাওয়া যাবে। এই যে এখানে মশলা কষায় আমি ভুড়িগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে।
এখন এটাকে ভালো করে মিক্সড করে নিব। আর এখানে আমি কোনো এক্সট্রা পানি দিব না, ভুড়ি থেকে যা বের হবে তাই ওইটা দিয়েই কষে যাবে, কোনো এক্সট্রা পানি দিব না, এটা দিয়ে রান্না হয়ে যাবে। আর গরম মশলাটা আমি থেতো করে রাখছি, এটা একটু পরে দিব, আগে ভুড়িটা একটু কষে নিক তারপরে দিব। এগুলো লাস্টে দিলে একটু গন্ধটা ভালো থাকে, আর ভুড়ি জিনিস এটা গন্ধ করলে আর খাওয়া যাবে না, সেজন্য এটা সবসময়, এটা আমার শাশুড়ি শিখাইছে যে গরম মশলা গুঁড়াটা একটু পরে দিবা, তাহলে এটার গন্ধটা ভালো থাকে। এটা কেবলমাত্র দিছি, এটা হতে থাকুক। ভুড়ি থেকে কি পরিমাণ পানি ছাড়ছে, আরো পানি ছিল। আমি এতক্ষণ ধরে এই প্রায় 40 মিনিট 45 মিনিট ধরে পানি শুকাচ্ছি, এত পানি বেরোচ্ছে, কোনো এক্সট্রা পানি দিই নাই আমি। যাই হোক, এখন আমি যেটা করব এর মধ্যে, আচ্ছা ঠিক আছে আমি আসতেছি, যাও এই গরম মশলাগুলো দিয়ে দিব। কি বলতেছে মা বাবা? দাও এদিকে দাও, আমি রাখতেছি, তুমি যাও। তো এটা হচ্ছে যে গরম মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচ, লবঙ্গ, দারচিনি আর একটু গুঁড়া করে দিচ্ছি, গুঁড়া মানে একটু থেতো করে দিচ্ছি। এখন এটা হতে থাকুক, এটা হতে অনেক সময় লাগবে। এমনি সময় যেটা আমি করি মানে আমার বাবার বাড়িতে কখনো এটা করেনি, ওই আলু ছোট ছোট করে কেটে ভুঁড়ির সাথে দেয়, কিন্তু শ্বশুর বাড়িতে আসার পরে আমি দেখছি ভালোই লাগে, খারাপ লাগে না। তবে বাসায় সেটা হচ্ছে ছোট, একদম ছোট গোল আলু যেগুলো, সেগুলো এর মধ্যে জাস্ট 2 টুকরা করে কেটে দিলে খেতে ভালো লাগে, ভুঁড়ি ভাজি করলে ওইভাবে। কিন্তু এখন আলু ছিল না বাসায়, তাই আমি আজকে দেই নাই। হ্যাঁ, এখন এটা হোক, এটা এখন অনেক হবে, অনেকক্ষণ হতে হবে আর কি। আর এদিকে যে আমি একটু একটা স্যালাইন বানাবো, আমার প্রেশার সবসময় লো থাকে। কি ব্যাপার? আচ্ছা যাও, আমি আসতেছি। এখন স্যালাইন বানাবো, কারণ এই যে বাটিতে 1/2 লিটার পানি আমি নিয়ে নিচ্ছি, এখন এটা বানাবো স্যালাইনটা। হঠাৎ দেখতেছি একটু প্রেশারটা লো মনে হচ্ছে। আর এটা কি ফল বলেন? সবাই জানেন আই থিঙ্ক, এক এক জায়গায় এক এক রকম নাম বলে। এটা হচ্ছে কেউ পানি সিঙ্গারা বলে, আমরা বলি পানি ফল, এটাকে আমরা বলি পানি ফল। খুব ভালো লাগে খেতে, আমার খুব পছন্দের ফল, যদিও ছিঁড়ে খাওয়া খুব কষ্টের, সবাই এটা খেতে চায় না এই ছিলে খাওয়ার ভয়ে, কিন্তু আমি খাই, আমার ভালো লাগে, আমার বাচ্চারাও দেখি পছন্দ করে। অনাইজা, ওই যে অনাইজা পড়তেছে, ওই ইয়াটা লাগাও তো, ওইখানে যাও। বাসা একদম পুরো মেস অবস্থা, দরজাটা লাগাও। আর বালিশ এখানে কেন বাবা? বালিশ টালিশ সরায় ফেলো, বালিশ নানা দিয়ে গেছে। এই যে অনাইজা পড়াশোনা চলতেছে এখানে, আর আমি এই যে খাবার টাবার সব গরম করে নিয়ে এসে এখানে রাখতেছি এক এক করে খাওয়ার জন্য। এখানে অনাইজার পড়া সব চলতেছে। তুমি পড়া শেষ? তো যাও, আমি ধরতেছি, আসতেছি, যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পানি ফল এগুলা রেখে দিচ্ছি, এগুলা এখন খাওয়ার দরকার নাই রাত্রে, ঠিক আছে? ফ্রিজে দিয়ে দিব। এটা যে এটা ফুটতে শুরু করছে, ফুটতেছে, এটা প্রায় হয়ে আসছে না, আরো ভাজা ভাজা হবে। তো এর আগে আমি একটু এই যে কয়েক কোয়া রসুন ছিলে নিচ্ছি, এটা এখন রসুন কোয়াগুলো দিয়ে দিই একদম লাস্টে, না হলে আবার রসুন গলে যাবে, সেজন্য একদম শেষের দিকে দিচ্ছি। হবে ব্যাস, এভাবে হতে থাক। এটা কালকে দুপুরে হয়তো আমরা খেতে পারবো, সে পর্যন্ত হোক। তো আমাদের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আবার চলে আসবো আমরা নতুন কোনো ব্লগ নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।